হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা আমি সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে চা খাওয়া দিয়ে শুরু করলাম, এবার চলো দেখতে থাকো। তো এখানে আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট। আর যদি তোমরা বলো যে বাড়িতে কেন ওষার নেই, ওষারটাই জাস্ট মা নিয়ে গেল, ওটাকে মা কাচতে যাবে। আর যদি এটা বলো যে বালিশগুলোর কেন চারিপাশ দিয়ে ছেঁড়া, চাদরটায় কেন এত ফুটো, তো তাহলে তোমাদের আমি দেখাই এই কাজগুলো আমার বাড়িতে কে করে। এই যে ইনি আমার ছোট্টখাট্ট ডিজাইনার। ইনি সারাক্ষণ কাজ না পেলে উনি খাটে উঠে বালিশগুলোকে ছেড়ে চাদরগুলোকে ফুটো করে। তো এখানে ওনাকে তো আর কিছু বলার নেই, কি আর বলবো বলো। এই যে ইনি করে, আর এখন ঘুমি করছে, আরাম দিলেই ওনার খালি ঘুমি। তারপরে এখন মা আমাকে ডাকছে খেতে, তো চলো দেখি কি আছে। দিয়ে গেছে আমাকে খাবারটা। আমি যদি বা রুটিটা ভালোবাসি না একদমই, তো ওই জন্য একটা রুটি নিয়ে এসেছি। আসলে আমার সকালবেলা ভাত রুটি ভালো লাগে, মাঙাই মানুষ, আমি ভাত ছাড়া খেতে ভালোবাসি না, তাই জন্য একটা রুটি আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য। বাজে 12টা 15, আর আমার এখানে ঘরদোর মোছা পুরো কমপ্লিট। তো এবার ঘরদোর মোছা হয়ে গেছে, এবার যেমন স্নান করতে ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি, তখন জলটা বাইরে গরম হচ্ছে। তারপরে স্নান টান করে এসে আবার এখনো পুজো দিতে হবে, পুজো দেওয়া হয়নি। তো চলো স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। তো আমার এখানে স্নান কমপ্লিট, স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন চুলটাও বাঁচিয়ে নিয়েছি, চুলটা কেমন একটু হয়ে যাচ্ছে দিন দিন। তো চলো এখন মনে হয় মা ভাত বসাবে, তো চলো ভাতটা বসাক, আমি একটু শুই আমার বাচ্চাটাকে নিয়ে। চলো তারপরে আবার লাঞ্চ টাইম। এখন দেখো বাজে হচ্ছে 1টা 20, ঠিক আছে। আর এখন আমার মার ইচ্ছা হয়েছে চা খাবে, তো আমি যেমন চা বসিয়েছি। আর এই যে আমি এদিকে চা করছি, আর নিয়ে দেখো বসে বসে গল্প করছে। এই যে আমার চা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদেরকে মাত্র বললাম যে চা করে নিয়ে এসেছি। এই যে চা, এবার আমরা যখনই চা খাই না কেন, একটা ছোচা আছে আমাদের বাড়িতে, এই যে দেখুন, এই যে চলে এসছে। ওকে এখন আমায় দিতে হবে 4 বিস্কুট। এই যে ওকে বিস্কুট খাইয়ে আসার পর এবার আমি চাটাকে নিয়ে বসছি এখন খেতে। তো এটা রোজকার জন্য নয়, এটা মাঝে সাথে ইচ্ছা হলে আমি আর মা খাই। তো চাটা খেয়ে নিয়ে তারপরে ভাত খেতে হবে। তো তোমরা টাইমটা দেখতে পেলে 2:20 বাজে, এখন আমি যাচ্ছি ভাত গরম করতে। যাচ্ছি না, ভাত গরম বসিয়ে এসেছি। তো এবার আমরা এখন যাবো হচ্ছে খেতে। তো এই যেখানে ভাত গরম হচ্ছে, এখানে ভাত গরম হচ্ছে। তো এরপরে ভাতটা গরম করে আমি আর মা বসবো খেতে। তো চলো, এখানে আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি। আর লাঞ্চে আজকে আছে হচ্ছে দুজনের জন্য জালাদার বাড়িতে ডিম আর ইঁচড়। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু ছাদের দিকের জন্য আসলাম। আর যা রোদ্দু এখন ছাদে থাকাও যায় না। তো চলো একটু শুই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ওইখানে আমি ঘুম থেকে উঠেছি, উঠে একটু চোখ মুখে জল দিয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম। তারপরে এদিক ওদিক একটু ঘুরছিলাম, তো মনে হচ্ছে এখন কিটা খাই, কিছু একটা খাই, বাট কিছু খুঁজে পাচ্ছি না। তো দেখলাম ঘরেই নারকেলি কুল রয়েছে, তো এটা বাবা আমার জন্যই নিয়ে এসেছিল। তো তাই ঘরে খাই আমি। কিন্তু আমার ওই নারকেলি কুলটা খেতে ভালো লাগে, জানি তো, কারণ আমি বেসিক্যালি নর্মাল যে কুলটা হয় সেটা খাই না, আমি আপনাদের নারকেলি কুলটাই খাই। তো এখন ঘড়িতে বাজে 5:45, আমি এখানে একটু সন্ধ্যেটা দিয়ে নিই। তো আর এদিকে মা সন্ধ্যের খাবার কি করবে সেটা একটা প্রিপারেশন করছে। তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আমি খাবার দেখাচ্ছি। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার তোমাদের আমি দেখাই যে মা সন্ধ্যেবেলায় কি খাবার বানাচ্ছে। চলো, এখানে মা বানাচ্ছে হচ্ছে গোলা রুটি। তো সন্ধ্যেবেলা এখন আমরা এটাই খাবো, আর আমি বানাবো হচ্ছে চা। চলো একবারে বানিয়ে নিই, আবার ঘরে আসছি। তো এখানে চা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গোলা রুটি সেটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে ঘরে নিয়ে যাব। আর টিস্যু পেপারটা দিয়েছি কারণ হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে তেল খায়, এগুলো কম তেলে যেহেতু ভাজা যায় না, তার জন্য ওগুলো টিস্যু পেপার দিয়েছি। তো চলো চাটাকে নিয়ে আর এটাকে নিয়ে ঘরে